নীলষষ্ঠীর দিন প্রথমে বাড়ির মহাদেবকে জল ঢেলে চলে গেলাম মন্দিরে জল ঢালার জন্য। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো নীলষষ্ঠীর দিন সকালে যেহেতু বাবিনের স্কুল ছিল, তাই ফার্স্টে ওকে স্কুলে দিয়ে বাড়ি এসে স্নান সেরে রেডি হয়ে নিয়ে প্রথমেই বসে পড়লাম বাড়ির মহাদেবকে জল ঢালার জন্য সবাই মিলে। তো জল ঢালা হয়ে গেলে তারপরে রেডি হয়ে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই দেখুন আমরা চলে এসেছি আমাদের প্রসন্নময়ী কালী মায়ের মন্দিরে। তো এখানেই জল ঢালবো বাবার মাথায়। তো দেখুন মন্দিরে প্রত্যেক বছরের মতো এবছরও প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এখানে যেহেতু অনেকগুলো শিব ঠাকুর আছে, তাই একে একে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকটা মহাদেবের মাথায় জল ঢেলে নেব। আর এই দেখুন ওই দিন কী পরিমাণেই ভিড় টানা হয়েছিল, যেমন প্রচণ্ড গরম ছিল, রোদ্দুর ছিল, তার মধ্যে দিয়েই কিন্তু মানুষ জল ঢালছিল। তো খুব ভালোভাবেই আমি বাবার মাথায় জলটা ঢেলে নিয়েছি। তো বাবিন যেহেতু স্কুলে ছিল, তাই তারপর ওখান থেকে চলে আসলাম বাবিনকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই স্কুল ছুটির সময় বাচ্চাদের মুখগুলো দেখলেই বোঝা যায় সারাটা দিন ওদের স্কুলে কিন্তু বেশ ভালোই কাটে। তো এই যে ওকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি এবার বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার পথে দেখলাম সন্ন্যাসীরা কিন্তু বেরিয়ে পড়েছে হাঁটতে হাঁটতে মহাদেবের মাথায় জল ঢালার জন্য জলেশ্বর। এই দেখুন কত সুন্দর বাঁক কাঁধে নিয়ে সবাই মহাদেবের নাম স্মরণ করতে করতে রওনা দিয়ে দিয়েছে জলেশ্বর যাওয়ার জন্য। আমরাও কিন্তু রাত্রিবেলা যাব জলেশ্বর। তো এই দেখুন আমরাও বেরিয়ে পড়েছি রাত্রিবেলা জলেশ্বর যাওয়ার জন্য। আমরা বেরিয়েছিলাম ওই রাত্রির 8টা সাড়ে 8টার দিকে। তখনও দেখুন রাস্তায় প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ তখনও হাঁটতে হাঁটতে যাচ্ছিল জলেশ্বর। কি ভালোটাই না লাগছিল দেখতে, এরকম বা কাঁধে নিয়ে সবাই মহাদেবের নাম স্মরণ করতে করতে জলেশ্বর যাচ্ছে। তো এই যে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় মন্দিরের রাস্তাটা ধরে নিয়েছি। আর এই দেখুন মন্দিরের রাস্তায় কি পরিমাণে ভিড়, সবাই পা কাঁধে নিয়ে জলেশ্বরে প্রায় চলেই এসেছে। আর ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বাবার মন্দিরটা কতটা সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছে। তো চলুন এবার মহাদেবের দর্শনটা করে নিই। আর মন্দিরে পা ফেলার জায়গা ছিল না, এত ভিড় ছিল। আর এবার খুব তাড়াতাড়ি করেই মহাদেব মন্দিরে চলে এসেছিল, তাই সবাই খুব ভালোভাবেই জলটা ঢালতে পারছিল। আর এই নীলষষ্ঠীর দিন মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি প্রত্যেকটা সন্তান যেন থাকে দুধে ভাতে। সন্তানের মঙ্গল কামনার জন্যই তো আমরা এই নীলষষ্ঠীর ব্রত পালন করি মায়েরা। তো প্রত্যেকটা সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতো ব্লগটা তাহলে এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দেবে।